একবার সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য বিষয় হলো এই মহিলা যতদিন বেঁচে ছিল কোনদিন কাপড়কে তার হাতে ধরতে হতো না। কাপড় নবীর দুয়ার বরকতে তাকে ঢেকে রাখতো, ধরে রাখতো, কাপড় তার দেহে হতে পারে না। এই হলো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। তিনি কোনো দোয়া করলে, তিনি কাউকে কিছু দিলে তো সে পাওয়া যায়। সাহাবী বলে নবীর কাছে তো যা চাইবো তাই পাইবো, এতটুকু আশা আছে। তো নবীজি বললেন তুমি যা চাও তাই দিব, চাও কিছু আমার কাছে। নবীজি এইরকম কথা একাধিক সাহাবীকে বলেছেন। আরেক সাহাবীকে আল্লাহর রাসূল বললেন, এই তোমার উপরে আমি খুশি, আমার কাছে যা চাইবা তাই দিব, চাও আমার কাছে। তো ওই সাহাবী কয় কি, ওই সাহাবী কিরকম চালাকের চালাক, এর নজর কোথায় দেখেন, জান্নাতের ভিতরে নজর, দুনিয়ায় না। সে বলতেছে যা চাই তাই দিবেন? হ্যাঁ, তুমি যা চাইবা তাই দিব। আল্লাহর রাসূল এই কথা বলতেই সাহাবী বলে কি, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতের ভিতরে থাকতে চাই, এটা দিয়ে দেন। আল্লাহর রাসূল বললেন কি, বেশি বড় হয়ে গেছে, আরেকটু কম দামি কিছু চাও, এটা বেশি বেশি দামি জিনিস চাওয়া হয়েছে। বিষয়টা কিরকম হচ্ছে, মনে করেন আপনাদের এলাকায় কাজ করছে কে, সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, মুজিব সাহেব কিন্তু পাশ করার সাথে সাথে ওনার আলাদা আরেকটা বাড়ি হয়েছে, সেটা হলো এমপি হোস্টেল এরিয়া। এখন উনি তো এমপি হওয়ার কারণে এমপি হোস্টেল এরিয়া একটা বাড়ি সরকারের কাছ থেকে থাকার জন্য পেয়ে গেছে। যত এমপি হয়েছে সবাই একটা একটা বাড়ি পাইছে। নাম যদি মাননীয় প্রধানমন্ত্রী ইয়ে করে যেহেতু দিলেন, আমারও মনে একটা দেন। আপনাকে প্রধানমন্ত্রী তখন কি বলবে, আমি কথাগুলো ভোট লইয়া এমপি হইয়া আপনাদের দিব না, এই কথা বলবেন না। নিয়ে আমিও হয়তো পাবলিক হয়ে নমিনেশন বলা মানুষের সাথে থাকতে চান, এটা বেশি বড় হয়ে গেল না। আল্লাহ রাসূল এই কথাটাই বলতেছে, তুমি হলো পাবলিক আর আমি হলো নবী, তার সাইয়্যিদুল মুরসালিন। তুমি আমার লগে জান্নাতের ভিতরে বাড়ি ঘর পেয়ে রইছো, আর তো ছোট কিছু চাও না। সাহাবী তো আশ্চর্য, সাহাবী কয় যে দিলে এইটাই দিবেন, তাছাড়া আমার লাগবে না। যদি দেন তাহলে এইটাই দেন, আর যদি না দেন তাহলে আমার দরকার নেই। সাহাবী যখন এরকম খুব শক্ত, তো নবীজির কাছে তো আল্লাহর কাছ থেকে খবর চলে আসছে। আল্লাহ পাক তার হাবিবকে বলে দিচ্ছে ডাক দিয়া যে হাবিব দিয়ে দেন। সুবহানাল্লাহ, আস্তে করে বল সুবহানাল্লাহ। তুই তো সুবহানাল্লাহ বললি, কথা করে কাল লাগে জায়গাতে। হ্যাঁ, কাল লাগে কথা বলছিস কি, বিদেশের ফোন আসছিল না, আমার মাঝখানে বিদেশের ফোন করবা, কথা কইলি দেখেন ভুলেছি, ভালো করে অনুতপ্ত সহকারে ভুলেছি। হ্যাঁ ভুলেছি, আমি এরকম আশ্চর্য নামাজই পাইছি, হারাম শরীফে নামাজ পড়তেছি পাশাপাশি। গলা অনেক আগের কথা অবশ্য, বুড়া চাচা ফোন হারায় যায়, খালি ছেলে করছে কি তার একটা বাটন ফোন গলার ভিতরে ঝুলাই দিচ্ছে, হে আমার সাথে নামাজে দাঁড়াইছে। কতক্ষণ পর পর ওটা খালি ক্রিং 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 বাজতেই আছে। এই চাচা আশ্চর্য চাচা, সে 2 রাকাত ওইভাবে বাজছে পড়ছে, পরে যখন পাশে শুরু তো করছে না, তখন বাজে। তো এর ভিতরে দইটাই কয়, এই পরে কল করিস, নামাজ পড়তেছি তো। আচ্ছা এবার বলেন তো নামাজ আছে? এরপরে আবার উনি ঠিক পড়তেছে, আমি তো আমার তো শেষ, আমার নামাজ শেষ। আমি চাচার বলে, ও চাচা সারেন নামাজ, আপনি আপনার শেষ করছেন, আমার দাও শেষ করছেন, কিন্তু আমাদের মাঝখানে বললেন যে পরে কল করিস, নামাজ পড়তেছি, আপনার কাছে নামাজ এখনো ফিরাবেন, তাই নাকি?
তোমার বাসা হচ্ছে তার মতন মিয়া, ওদের মধ্যে আনলো হ্যাঁ হ্যাঁ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ছাড়া ছোট কিছু চাও? ও কয়ে যে না, এটাই দিব। আল্লাহর সাথে বন্ধুর কথোপকথন হয়ে গেছে। আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, ঠিক আছে, নাসর বান্দা যেহেতু, জোরে আওয়াজ করে বললেন, চিল্লায় জোরে বলতে পারবেন না। বান্দার চাওয়াটা কিরকম শক্ত, এই শক্ত চাওয়া হওয়ার কারণে আল্লাহ বলতেছেন আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে মঞ্জুর, আমার সাথে জান্নাতে তুমি থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, কিন্তু সিজদা বেশি দিবা। জান্নাতে রফিক হিসেবে থাকবা, কিন্তু জীবনে সিজদা যত বেশি হবে আমার নিকটবর্তী তত বেশি হইবা। তার মানে যেই মুমিনের জীবনে সিজদা বেশি, সে নবীর কাছাকাছি বেশি। এই কথাটা আমরা বুঝি না। এই কথাটা যদি আমরা ইমাম আবু ইউসুফের মতো বুঝতাম, তাহলে ইমাম আবু ইউসুফ চিফ জাস্টিস হওয়ার পরও প্রতি রাতে 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। এটা যদি আমি আপনি ইমামে আজম আবু হানিফার মতো বুঝতাম, তাহলে ইমামে আজম আবু হানিফা এশার ও দুদিয়ার নামাজ পড়ে পড়ে ফজর পড়েছেন 40 বছর। সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। এই কথা যদি আমরা বুঝতাম, তাহলে এক বুজুর্গ ছিলেন, উনি প্রতি রাতে 400 রাকাত করে নফল নামাজ পড়তেন। 400 রাকাত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার হজ্জে বাইতুল্লাহ করেছেন। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতি রাতে 300 রাকাত করে নফল নামাজ পড়তেন। হাসান বসরি সারা রাত নামাজে দাঁড়ায় থাকতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইশার নামাজ পড়ে যায় নামাজে দাঁড়াইতেন। এত লম্বা রুকু, এত লম্বা সিজদা দিতেন, পশু পাখি